শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 7:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। যাই হোক, সকালটা আমার শুরু হয়েছিল প্রকৃতির মধ্য দিয়ে। আমাদের গ্রাম বাংলায় না প্রতিদিনের মতো সকালটা এই পাখির ডাক, গাছের পাতার শুকনো আওয়াজ, শুকনো গাছের পাতার আওয়াজ, হালকা ফুরফুরে হাওয়া, এসব দিয়েই শুরু হয়। সকালটা খুব ব্যস্ত থাকে জানো তো প্রত্যেকটা মানুষের কাছে, শুধু গ্রাম বাংলা বলে না, শহরেও যে যার মতো করে কাজের জায়গায় বেরিয়ে পড়ে। সকালটা ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়। সকালে ঘুম থেকে ওঠে, যে যার কাজ গুছিয়ে যে যার কাজের মধ্যে বেরিয়ে পড়া। আমরা তো আমাদের বাড়ির মধ্যেই থাকি, তবে আমাদেরও তো সকালটা অনেক কাজের মধ্যে দিয়ে কাটাতে হয় না। তো সকালে ঘুম থেকে ওঠার পর, আজকে ছুটি ছিল, সকালে পড়ানো ছিল না, তো একটু প্রকৃতির মধ্যে দিয়েই সময়টা কাটালাম। বাইরেটা করে একটু ঘুরছিলাম অনেকক্ষণই, কিছুক্ষণ বাইরেটা করে বসেছিলাম। তারপর ব্রাশ করে ঘরের মধ্যে গেলাম, কারণ আমার ঘরে অনেক কাজ আছে। তো চলো আর বকবক করছি না, ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাবে বাবু? উদয়নারায়ণপুর? হ্যাঁ, একটা কাজ আছে। আমার কাজ, নিজের কাজ আছে। গাড়ির লাইটটা প্রবলেম হচ্ছে, লাইটটা না এখন তো তোমার লাইটটা গন্ডগোল হচ্ছে, লাইটটা অফ হয়ে যাচ্ছে। আজ 1 মাস তো ধরে। চলো, এদিকে আমার টুকটাক যে কাজগুলো ছিল গুছানো হয়ে গেছে। মা ওদিকে চা করে আমার হাতে 1 কাপ চা দিয়েছিল, আর আমি এদিকে কালো কোটটা পরে নিয়েছি, কারণ আজকে না একটু ঠান্ডা লাগছিল। কারণ বাইরেটা করে তোমরা দেখতেই পেয়েছিলে, বেশ হাওয়া দিচ্ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো তাই আমি এদিকে এই কোটটা পরেছি। আর চলো, এনাকে বার করা হয়নি, মা সকালবেলা ভুলে গেছে, পাখিগুলোকে ওদরে রেখেছে, একে রাখা হয়নি। ওই একে আগে ওদরটাই রেখে আসি। আর এনার না এখানে থাকতে থাকতে এত সাহস বেড়েছে, মানে এতটাই সাহস বেড়েছে বলা যাবে না। মানে আগে তো মানে ফাঁকা জায়গায় থাকতে পছন্দই করতো না, একদম ঘোজের মধ্যে বসে থাকতো। তবে আস্তে আস্তে যত সাহস বাড়ছে না, তত ফাঁকার মধ্যে আসার চেষ্টা করছে। আমরা যেখানে থাকি সেই জায়গাটা এসে ঘুরছে, একবার বেরোচ্ছে, একবার ঢুকছে, তো বেশ মজা করে জানো তো। আর আগে চাল খেত, এখনও চাল খায়, তবে এদেরকে যখন ঘাস দানা দিই না, ওকে অল্প অল্প করে ঘাস দানা দিতাম। দেখছি ও চালের থেকে ঘাস দানাটা বেশি পছন্দ করছে। তো আমি তাই মাঝে মাঝে চাল দিই আর ঘাস দানাও দিই। ঘাস দানাটা আগে শেষ করে, তারপর যখন দেখে খিদে পাচ্ছে, ঘাস দানার ওখানে নিই, তখন চালগুলোকেও খায়। আর এদিকে আমার কাজ হয়ে গেছে, চান সারাও হয়ে গেছে। তেমন আর কিচ্ছু কাজ নেই, শুধু একটু বাইরেটা করে ঘুরবো, ব্যাস, আর কিছু না।
আর আজকে বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, তোমাদেরকে আমি পরে বলছি বিয়ে বাড়ির কথা। চলো, আমি একটুখানি বাইরেটা করে বেরিয়েছিলাম, আর আমার সাথে দেখা হয়েছিল কার বলো তো? এই দেখো, দেখতে পেয়েছো, উনি এসেছেন কলে। চলো ওর সাথে একটু কথা বলি। আর চান করবি না কেন? দেখি কেমন লাগছে, দেখি নোংরা হয়ে আছে কি মুখ টুক। ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবি। আজকে কেন চান করবি না কেন? আজকে শরীর খারাপ, জ্বর সর্দি হয়েছে? আমি পাম্প করে দেবো, আমি পাম্প করে দেবো। শুধু সর্দি হয়েছে? আজকে স্কুল ছুটি তো। মা কি রান্না করছে আজকে? মাছ আলু ভাতে ভাত, ডাল করবে না? করবে, দাঁড়াও আস্তে আস্তে। আচ্ছা, আর এই চিপিটা কোথায়? এখন যে দেখতে পাচ্ছ এখানটা করে এত ফাঁকা, কিন্তু আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর এখানেই লোকজন থাকবে অনেক। মানে যখন শীতকাল থাকে তখন ওই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা এসে সবাই বসে গল্প করে, রোদ থাকে যেহেতু। আর এখন যেহেতু শীতকাল নয়, একটু তো গরম পড়েই গিয়েছে, রোদে বসা তো যাবেই না একদমই। কিছুক্ষণ দাঁড়ানো যাবে ঠিকই, তবে বসে গল্প করা তো একদমই যাবে না। তো তাই ওখানে না দাদুর দোকানটা, এই যে কামারশালা দাদু, এই দোকানে বসে বসে সবাই গল্প করে। আর আমাদের বাড়ির সামনেটা করে যে চৌকাট আছে ওখানে গিয়ে বসে। ঠাম্মা এসেছিল, বসে গল্প করছিল আমি আর ঠাম্মা। তারপর ঠাম্মাও খাবার জন্য চলে গেল, যেহেতু 2টো বেজে গেছে। মা ওই দিকে আমাকে খাবার জন্য ডেকেছিল, আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো এদিকে না আজকে বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি বলতে আমার একটা বান্ধবীর বিয়ে। তো সকাল থেকেই নিমন্ত্রণ ছিল, তার পরের দিনও নিমন্ত্রণ আছে। তবে সকালেও যাওয়া হয়নি, দুপুরেও যাওয়া হয়নি, তো রাত্রিরে গিয়েছিলাম। তবে যাওয়া হয়নি ঠিকই বিয়ে বাড়িতে দুপুরের দিকে। তবে আমার দুপুরে সাজুগুজু করে আমি ইনস্টাতে রিলস করছিলাম। আমার যে সময়টা কোথা দিয়ে কেটে গেল মানে ভাবতেই পারিনি। আর যেহেতু বিকেলবেলা পড়ানো ছিল, তাই খাওয়া দাওয়া করে বসে গিয়েছিলাম একটু সাজুগুজু করতে। আর যে আমার রিলস করা ছিল সেসব সমস্ত রিলসগুলো করে নিয়েছিলাম। তারপর বিকেলবেলার দিকে পড়ানো ছিল, পড়াতে বসেছিলাম। আর যেহেতু বললাম সন্ধে একদম কাছেই বিয়ে বাড়ি, আর ওদেরকে পড়িয়ে 7টার সময় ছাড়ার পর আমি তো যেহেতু আজকে শাড়ি পরিনি, বিয়ে বাড়িতে বান্ধবীদের সাথে গিয়েছিলাম, শাড়ি পরিনি। তো তার জন্য খুব তাড়াতাড়ি সাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর আমার এমনিতেও শাড়ি পরলে সাজতে বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি চলে এসেছি। এখানে কি সুন্দরভাবে বাচ্চাগুলোর সাথে এরা মিশছিল দেখেছো, আর খুব সুন্দর সাজিয়েছে দেখো। তো আমার একটা ছাত্র গিয়েছিল আমার সাথে, ওই যে, তো ওরও নিমন্ত্রণ ছিল, তবে ওর কোনো সঙ্গী ছিল না। তো আমি বলেছিলাম, পড়তে এসেছিল, যে তোর কোনো সঙ্গী নেই তো কি হবে, তুই আমার সাথে চলে যাবি। তো ও আমার সাথেই গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে ওকে আমি আগে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি, যেহেতু আমাদের আসতে দেরি হচ্ছিল। তো তারপর বেশ খানিকটা সময় বিয়েবাড়িতে কাটালাম, আনন্দ করলাম বান্ধবীদের সাথে। তারপর কোণে বসার আগে এখানে দেখো আমি বসে বেশ ভালো করে সুন্দর করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর সোজা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এসেছিলাম। তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো আজকের মতো টাটা, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।